হাসিনা থেকে চলে গেছে সেটার অংশ যদি থেকে যায়, এরাই সেই অংশগুলা আসলে যাদের দ্বারা এইরকম অপারেশন চলছে পুরো সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য, পুরা অন্য প্রশাসনের যারা এখানে সংশ্লিষ্ট তাদেরকে বিতর্কিত করার জন্য এই জাতীয় অভিযানের এখতিয়ার আসলে কি ইন্টারিম গভর্নমেন্ট দিচ্ছে কিনা সেনাবাহিনী দিচ্ছে, এটা আমাদের আসলে জানা। এবং আমরা জানতে চাই যে অবিলম্বে জোরপূর্বক তুলে নেওয়ার কাজে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। এবং আগামী আমাদের পক্ষ থেকে যে আলটিমেটামটা সেটা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে জানতে চাওয়া যে ভিকটিম ফ্যামিলিগুলো যে 12 বছর সাফার করে এখানে এসছে, পরবর্তীতে তাদের কাজে এরকম বাধা দেওয়া, ভাইকে তুলে নিয়ে যাওয়া মিথ্যা অভিযোগ দিয়ে, যে কোনো অভিযোগ দিয়ে, যেটা আসলে আমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আগে র্যাব যা করেছে এখনো সেই আর্মির ইউনিফর্মে সেই মানুষজন একইভাবে অপারেশন পরিচালনা করলো। তো আমাদের তরফ থেকে আমি আপনাদেরকে আরো দেখাতে চাই, এমন না যে তারা জানে না, দুইজন লোক 2 ঘন্টা আগে থেকে আমাদের বাড়ির সামনে তারা হচ্ছে আমাদেরকে মনিটর করছিল। আমরা যখন সিসিটিভি ফুটেজগুলো দেখি তখন দেখতে পাই সিভিল ড্রেসে দুইজন লোক তাদের মনিটর করে বাড়ি থেকে কয়জন যাচ্ছে, কোথায় যাচ্ছে, এবং যখন বাড়িটা খালি তখনই কিন্তু তারা এসেছে। তার পরবর্তীতে দেখেন যে ফুল ফোর্স নিয়ে তারা 3 গাড়ি ফ্যামিলি নিয়ে ঢুকে যায়। এটা তারা কিভাবে করে প্ল্যান ছাড়া, প্ল্যান মাফিক না করলে কিভাবে এভাবে সম্ভব? তারপরে আমার মাকে আমাদের সিকিউরিটিকে গলায় ধরে রাখে, কলারে ধরে জিজ্ঞেস করা হয় আমরা কোথায়, সাজিদ ইসলাম ওরা কোথায়, বাড়ির মালিকরা কোথায় গেছে। এই সিভিল ড্রেসের মানুষদেরকে নিয়ে যে আর্মি ঢুকেছে, সিভিল ড্রেসের যে ইউনিফর্মের যারা, হ্যাঁ, এদের থেকে এখতিয়ার দিয়েছে একটা বাড়ির ভিতরে ঢোকার। আর এরা একটা বাড়ির ভিতরে ঢুকে অন্য কোনো অপকর্ম করবে কিনা এটা কি আমরা জানি? এই জিনিসগুলো আসলে খুব বড় একটা ইনভেস্টিগেশন দরকার আমার মনে হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং তারা যখন সারা বাড়িতে যে দোতলায় নিচতলায় প্রত্যেকটা রুমের মধ্যে কি সার্চ করে, আসলে কিসের এগেইনস্ট অ্যালিগেশন? আমার মা বৃদ্ধ, তাকে দোতলা থেকে নামতে বাধা দেওয়া হচ্ছে যেন তিনি ওই উপরতলায় থাকে, তাকে নিচে আসতে দেওয়া হচ্ছে না। এই সিভিল ড্রেসের যে মানুষ আমার ভাইকে তুলে নেওয়ার আগে সিগন্যাল দিচ্ছে, এই মানুষগুলা নিয়ে ওনারা আসলে কি মনিটর করছিলেন, কি দেখছিলেন? আর আমার মা যখন আমার ভাইকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় যায়, তাকে রাস্তায় যেতেও বাধা দেওয়া হচ্ছে, তিনি যেন ভিতরে চলে যান। আমার মাকে এভাবে করে বাধা দিয়ে ভিতরে চলে যেতে বলা হয়েছে। এই যে তারপর সিসিটিভি ক্যামেরা ফুটেজের জন্য রুমে ঢুকে যে হুমকি ধামকি করা হয় যে হার্ড ড্রাইভ খুলে নিয়ে যাওয়ার জন্য, আমি প্রত্যেকের সাথে আমাদের ফুটেজগুলো শেয়ার করে দিব, কয়েকজনের সাথে